ফুলঝুরির ফ্যানের বাতাস কি যে ঠান্ডা। এই প্রচন্ড রোদে গাছের নিচে বসে চার্জার ফ্যানের বাতাস খেতে কি যে ভালো লাগছে তা কাউকে বলে বোঝাতে পারবো না। বাড়িতে থাকলে এই ফ্যানটা নিয়ে ফুলঝুরি আমার সাথে শুধু ঝগড়া করে, তাই তো আমি এখানে চলে এসেছি। আহ, কি যে গরম পড়েছে, যাই একটু চার্জার ফ্যানের বাতাস খাই। কিন্তু ঘরের কোথাও তো আমার চার্জার ফ্যানটা দেখতে পাচ্ছি না। কই, কোথায় আমার ফ্যানটা? আজও নিশ্চয়ই টুনি আমার ফ্যানটা চুরি করে নিয়ে গেছে। যাই, মাকে বলে দিই, দেখি মা কি করে। মা, মা, তুমি কোথায়? জানো, আজও তোমার মেয়ে টুনি আমার ফ্যানটা চুরি করে নিয়ে কোথায় যেন চলে গেছে। বলো তো মা, আমি এই গরমে কিভাবে এখন বাতাস খাবো? মা, ওই ফ্যানটা জন্মদিনে দাদু আমাকে উপহার দিয়েছে, তাই তো আমি প্রতিদিন মিনুদের বাড়ি থেকে ওটা চার্জ দিয়ে নিয়ে আসি। আর তোমার মেয়ে টুনি কি করে ওটা চুরি করে ও কোথায় জেনে নিয়ে যায়। আমি আর ফ্যান খুঁজে পাই না, আর ফ্যানের বাতাসও খেতে পারি না। মা, তোমার মেয়ে টুনি একটা চোর, যে আমার ফ্যানটা চুরি করে, মিনুদের বাগানের কমলা চুরি করে। তোমার মেয়ে টুনিকে শাসন করো, নইলে এই মেয়ের কারণে তোমার মাথা কাটা যাবে। মা ফুলঝুরি, টুনি তোর বড় বোন হয়, আর বড় বোনের সম্পর্কে এরকম কথা বলতে নেই। আর টুনিটাও না বড্ড বার বেড়েছে, আজও বাড়িতে আসুক। মা ফুলঝুরি, যা তো মা, টুনিকে খুঁজে নিয়ে আয়। দেখ, তোর চার্জার ফ্যানটা নিয়ে আবার কোন গাছের নিচে বসে আছে, যা। এরপর ফুলঝুরি টুনিকে খুঁজতে বেরিয়ে পড়লো। চারিদিকে ফুলঝুরি টুনিকে খুঁজতে লাগলো। কি রে টুনি, তোর এত বড় সাহস কি করে হলো রে? তুই আমার চার্জার ফ্যানটা চুরি করে এখানে এনে বাতাস খাচ্ছিস, আর আমি বাড়িতে খুব কষ্ট করছি গরমে। চল, এখনই আমার ফ্যানটা নিয়ে বাড়িতে চল। তাহলে বল, বাড়ি গেলে এই ফ্যানটা নিয়ে আমার সাথে আর ঝগড়া করবি না? সব সময় আমার ফ্যান বলবি না? ঠিক আছে টুনি, এবার তো বাড়ি চল। আজ থেকে আমরা দু বোন মিলেমিশে একসাথে এই ফ্যানের বাতাস খাবো। বন্ধুরা, আমাদের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার গল্পটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও।